নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন। আর এখন সকাল 9টার মতো বাজে, আর কিছুক্ষণ হলেই ঘুম থেকে উঠছি। সকালের কাজকর্মগুলো যেগুলো থাকে, বাসি ঘর দুয়ার ঝাড়ু দেওয়া করে এগুলো আমার হয়ে গেছে। আর এখন থেকে আপনাদের সাথে করে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন। তো এখন আস্তে আস্তে সমস্ত কাজগুলো সেরে নেব। আর আজকে না একটু ঘুম থেকে দেরি করে উঠছি, মানে কাজের তারা তো এখন একটু কমই আছে, যেহেতু একা একা বাসায়, সেজন্য মানে আস্তে ধীরে কাজগুলো সেরে নিচ্ছি। আর এত গরম, মানে প্রচণ্ড গরম, সেই গরমে রাত্রে ঘুম হয় না, সেজন্য না সকালে উঠতে একটু দেরি হয়। আর সকালের দিকেই না ঘুমটা ভালো হয়, সেজন্য আর দেখি যে কাজের বেশি চাপ নাই, সেজন্য না একটু দেরি করে ঘুম থেকে উঠি। বাবুর টেবিলটা মুছে নিচ্ছি, পড়ার টেবিলটা, আর এখানে মুছে নিয়ে তারপরে যেগুলো যেখানে থাকে সেখানেই রেখে দিচ্ছি। সকালে এই ডাস্টিংগুলো কিন্তু 1 ঘন্টা সময় দিলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। 1 ঘন্টা সময় দিলেই এগুলা কিন্তু সুন্দর করে ক্লিন করে রাখা যায়। সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি, আর বেশি সময় লাগবে না। আর আমাদের ঘরে আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের ঘরে ওরকম আহামরি কিছু নেই, সেরকম দামিও কিছু নেই। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের মানে যেরকম যেটুক না হলে চলে না, আমরা সেটা নিয়ে থাকি আর সেটা নিয়ে সন্তুষ্ট থাকি। তো যাই হোক, সবগুলো কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি। আর এই পড়ার টেবিলটা কয়েকদিন পর পরই নিয়ে এরকম মানে অগোছালো করে রাখে, মানে খাতা যেগুলো লাগে না সেগুলোও রাখে, আর যেগুলো লাগে সেগুলো তো রাখি। সেই খাতাগুলো গুছিয়ে দিলাম, আর যেগুলো লাগে সেগুলো এই নিচের এই যে একটা থাক আছে, এই থাকের ভিতরে মানে রেখে দিই খাতাগুলো। আর ওর যখন যেটা লাগে ও সেটা বের করে নেয়। যার যেটুকু নিয়ে আসে সেটুকু নিয়েই কিন্তু সন্তুষ্ট থাকা উচিত মনে হয় আমার কাছে। তো আমার কাছেও সেটাই, আমার যা আছে আমি তাই নিয়েই মানে সুখী, আর আমি এটা নিয়ে ব্যস্ত থাকি। আমার মনে হয় যে আমার এটাই অনেক কিছু আমার কাছে। আর আমার আহামরি কিছু চাহিদা আমি করিও না, জানি যে আমি পাবো না, আর সেজন্য ওই চাহিদা আমার নিয়েও আমার যখন যেটা মনে চায় আমি সেটাই কিন্তু করি। আর আমার মতো মনে হয় না যে সুখী কেউ আছে, মানে আমার সংসারে সেরকম মানে আর্থিক অবস্থা কিন্তু সেরকম বেশি ভালো না, কিন্তু তারপরেও না আমি খুব সুখী, কারণ আমার হাজব্যান্ড খুবই ভালো একটা মানুষ, সেই জন্য মানে অনেক কেয়ার করে আমার, সেই জন্য আর কি। আর আমার হচ্ছে এখন যে সমস্যার মধ্যে চলছি আমার বাবার বাড়ি নিয়ে, সেই জন্য আমি খুবই একটু মানে কষ্টের মধ্যে আছি। বাবা মা যেহেতু কেউ নেই, আর সেই জন্য যাই হোক আমার সংসারটাকে নিয়ে কিন্তু আমি ব্যস্ত থাকি। আর আমার সংসার যেটুকু জিনিসই আছে আমি সেটুকুই সাজিয়ে রাখার চেষ্টা করি, মানে তারপরে সংসারের মধ্যে মন থাকা মানে অনেকটা ভালো, সংসারের জন্য ভালো আর কি। হাজব্যান্ড যদি ভালো না হয় তাহলে কিন্তু সংসারে আপনার যতই টাকা পয়সা থাকুক, যতই আপনার ঐশ্বর্য থাকুক, আপনি কিন্তু এটা সুখ মনে হয় না। আমি সেদিক দিয়ে আমি খুবই সুখী, মানে আমার একান্তই আমার সংসারের, আমি যেটা বলি সেটাই, আমি যদি বলি যে আমি এটা করব, ও সেটাই মেনে নেয়। মানে আমি ওরকম ওর উপরে অত চাপিয়ে দিই না যে আমার এটা লাগবে, আমাকে এটা কিনে দিতে হবে। আমি সংসারের পরিস্থিতি বুঝে তারপর ওর কাছে কিন্তু একটা জিনিস চাই বা একটা কথা বলি, ও সেটা মানার চেষ্টা করে কিন্তু। আর এটুকুই কিন্তু অনেক কিছু, এটুক যে একজন বর যে বউকে যে এটুক সম্মান দেয়, এটা কিন্তু অনেক কিছু। তো যাই হোক, সেদিক দিয়ে কিন্তু আমি অনেকটাই সুখী। আর এখন সমস্ত কাজগুলো কিন্তু সকালের কাজগুলো সেরে নিলাম, নিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এখন পূজার বাসনগুলো ধুয়ে নিচ্ছি, পূজার ফুলগুলো তুলে নিয়ে তারপরে সকালের নাস্তাটা সেরে নেব। আমার নিজের জন্য কখনো ওর কাছে আমার কিছু চাওয়া লাগে না, আমার যখন যেটা প্রয়োজন সেটা তখন বোঝে নিজেই কিন্তু এনে দেয়। আর আমি ওরকম চাহিদা নিয়েও আমার যে আমার এটা লাগবে সেটা লাগবে ওটা লাগবে। আর অত সাজগুজও আমি বেশি করি না, ওরকম আমার অত নেশাও নয়। আমি একটা সংসারী মেয়ে, সংসারী বউ, মানে আমার সংসার নিয়ে আমি ব্যস্ত থাকতে আমি পছন্দ করি, আর কোনো কিছু নিয়ে পছন্দ করি না। কিন্তু আমার এতদিনও আমার সংসারের যে একটা ঝামেলা বা একটা মানে সমস্যা, আমার সংসারে কিন্তু সেরকম কিছু নেই। শুধু আমরা দুজন মানুষ আর একটা মেয়ে, তাই আমাদের সংসারে বাড়তি কোনো লোক নেই, সেজন্য আমাদের সংসারটা কিন্তু খুবই মানে সুন্দর আর কি। তাই আমাদের কোনো বাড়তি কোনো ঝামেলা নেই। শুধু এতদিন ছিল বাবার বাড়ি, মানে বাবা মা ভাই ওরা অসুস্থ ছিল, তাদেরকে নিয়ে একটু সমস্যায় ছিলাম। আর আমার শাশুড়ি যে আছে, আমার শাশুড়ি বাড়িতে থাকে,
আর মাঝে মধ্যে এখানে এসে থাকে। তার 3টা ছেলে সব জায়গায় এসে থাকে। এদিকে নিয়েও আমাদের কোনো সমস্যা নেই। আমার শ্বশুর বাড়ির দিকেও কিন্তু সবাই ঝরঝরা ফ্যামিলি, মানে সবারই, মানে কারো কোনো সমস্যা নেই, যার যার মতো সে এসে থাকে। শুধুই শাশুড়ি একা, শাশুড়ি যখন মন চায় শাশুড়ি ছেলেদের কাছে এসে থাকে, আর তাছাড়া কোনো ঝামেলা নেই। এরকমভাবেই গড়ে উঠছে। অনেক দিনেরই সংসার আমাদের, কিন্তু আমরা এভাবেই আস্তে 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 একটু একটু করে একটা একটা করে জিনিস করছি, এরকম করে চলে আসছি। যাই হোক, এখন কিন্তু নাস্তাটা করে নিব, আর এখন একটু চা খেয়ে নিব আগে। চা খেয়ে আর এখানে রুটি বানাবো, সেই জন্য জল বসিয়ে দিয়ে গেলাম। আমার মেয়ের জন্য শুধু আমি চা বানিয়েই যাই, কিন্তু ও কিন্তু চা সে খায় না। আজকে চা দিয়েছিলাম, খাই নাই, শুধু একটা বিস্কুট খেয়ে উঠে গেছে জল খেয়ে, আর চাটা ভালো করে খায় নাই। আমি ওটা আবার রেখে দিছি। আর এখানে চাটা খেয়ে তারপরে নাস্তাটা বানিয়ে নেব। আর আজকে কয়েকটা পরোটা বানাবো, আর যেহেতু কালকে রাত্রে ডিমের তরকারি আছে সেটাতেই খেয়ে নেব। আমার মেয়ে নাই ভাজি খাবে, আর না হলে কোনো তরকারি দিয়ে খাবে। আমার মেয়েকে যদি আমি ডিম ভাজি করে দিই বা ডিম ভাজিতে পরোটা খাবে না, চা দিয়ে খাবে না। ওর শুধু তরকারি মানে ঝোল লাগবে আর ভাজি লাগবে, এটা হলেই ও খেয়ে নেবে। আর ওর জন্য একা আবার দেখা যায় কি আবার ভাজি করবো, সেই জন্য কালকে রাতে ডিমের তরকারি একটু রেখে দিয়েছিলাম যে ওর তো হয়ে যাবে। আর আমি নেই চা দিয়ে খেয়ে নেবো, বা কলা থাকে কলা দিয়ে আমি খেতে পারি। আমার মেয়ে এটা সেটা দিয়ে খায় না, উনির ভাজিই লাগবে। তো এইখানে এখন ভেজে রাখলাম, মেয়েকে খেতে দেবো, আর আমি একটু পরে খেয়ে নেব। আর আটা এর ভিতরে ঢেলে রাখলাম, রেখে এখন এগুলো সব কিছু গুছিয়ে রেখে দিলাম। বেড কভারটা চেঞ্জ করে নিলাম, আর এখন ভিজিয়ে রাখছি। আর ভিজিয়ে রেখে কিছুক্ষণ পরে দিয়ে দেবো। এর ভিতরে আমি ঘরটা মুছে নেব। আর কিছুক্ষণ ভিজিয়ে রাখলে একটু ভালো হয়, পরিষ্কার হয় তাড়াতাড়ি। আর এই বেড কভারটার মধ্যে আমি এখনও গরম জল দিই নেই, ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখে দিই, মানে কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখি তো পরিষ্কারই হয়। আর গরম জলে জামা কাপড় ভিজিয়ে রাখলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর যেহেতু একটু মানে এই কালারটা কিন্তু ওঠার ভয় থাকে, তারপরে কালারটা জ্বলে যাওয়ার ভয় থাকে, সেজন্য আমি গরম জলের মধ্যে কিন্তু দেই না। আর বেশিক্ষণ রোদেও রাখি না, হালকা যখন শুকিয়ে যায় তখন ছামার মধ্যে রেখে দিই। আর কাপড় চোপড়গুলো কেসে আগে মেলে দিছি, দিয়ে আগে এখানে ডালটা বসায় দিছিলাম। আর এদিকে ডালটা কিন্তু গলেও গেছে। আর আলু সিদ্ধ দিয়েছিলাম ডালের মধ্যে। আজকে দুপুরের ডাল আর আলু সিদ্ধই খাবো। আর কিছু খেতেই ভালো লাগছে না। আমার মেয়ে 2 দিন হলে করছে যে ডাল রান্না করবো, মুসুরের ডাল আমার মেয়ের খুব পছন্দ। আর ভাত রান্না পরে রান্না করব, আমি চালে জলে দিয়ে রেখে দেবো। আর 1টার দিকে ভাতটা বসিয়ে দিব, হয়ে যাবে। আর এত সকাল সকাল রান্না করলে ভাত থাকে না, নষ্ট হয়ে যায়।
আর মা আর মেয়ে দুজনেই খাই, তো সেজন্য রাতে বেশি রান্না করতে ইচ্ছা করে না, সেজন্য দুপুরে একবারে ভাতটা রান্না করে রাখি। আর এত সকালে সেজন্য রান্না করলে মানে ভাতটা থাকবে না। আর এখন কিন্তু প্রায় 11:30 মতো বাজে, সেজন্য এত সকালে রান্না করলাম না, শুধু ডালটাই রান্না করে রাখলাম। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, লাইক করেন না, প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের লাইকই পারে আমার ভিডিওগুলো অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে। আর একটা লাইক দিলে তো কোনো ক্ষতি নাই, তাই না? লাইক দিলে ভিডিও করার আগ্রহটা বাড়ে, সেজন্য। আর যাই হোক, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।